নমস্কার বন্ধুরা, শম্পা ব্লগ ইন অ্যান্ড কুকিংয়ে সকলকে স্বাগত। তো কিছুদিন যাবত আমি ভিডিও দিতে পারিনি, আমার শরীরটা খারাপ ছিল, তো গলার ভয়েস শুনে তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো আবার ভিডিও দেওয়া শুরু করলাম আজ থেকে। তো চলো আজকের রেসিপি সর্ষে পাবদা শুরু করা যাক। তো আমি এখানে কড়ার মধ্যে তেল দিয়ে দেব, আর আমি পাবদা মাছটা হালকা হালকা করে ভাজবো। এই রেসিপিতে কিন্তু মাছটা খুব বেশি কড়া করা যাবে না, তাহলে মানে রেসিপিটা ভালো লাগবে না। তো আমি তেলের মধ্যেও এখানে মাছটা হালকাভাবে ভেজে নেব। তো আমার এখানে সব মাছগুলো হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যেও মানে ওই মাছ ভাজার তেলের মধ্যেও আরও একটু তেল দিয়ে দেব। দিয়ে আমি এখানে একটা বেগুন নিয়েছি, তোমরা চাইলে বেগুনটা স্কিপ করে দিতে পারো। তো বেগুনটা আমি এটাও হালকাভাবে ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে। তো ওই তেলের মধ্যেই আমি এখানে একটু কালো জিরে দিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে কুচনো পেঁয়াজটা আমি একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। তো এটা আমি একটু লালচে ভাব করে ভেজে ভেজে নেব। তো পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর তারপর আমি এখানে একটা টমেটো দিয়ে দেব। টমেটোটা আমি হালকা একটু কষে নেব লবণ দিয়ে, যাতে এখানে টমেটোটা গলে যায়। আর তারপর মানে লবণটা দেওয়ার ফলে এখানে পেঁয়াজটা আর টমেটোটা ভালোভাবে গলে যাবে। তো পেঁয়াজ আর টমেটো অনেকটা গলে গেছে। এবার আমি এখানে একটু আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু ধনে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে একটু চাল মগজ আর পোস্ত আমি ওই 2 চামচ মতো বাটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি কষে নেব। তো সমস্ত মশলাগুলো কষানো হয়ে গেছে। এখানে আমি সাদা সর্ষে নিয়েছিলাম, সেটা আমি ছেঁকে নিয়েছি বেটে। এই ছেঁকে নেওয়ার ফলে মানে রেসিপিটা বেশি ভালো লাগবে, গালে পড়বে না। তো সরিষার খোসা থাকে, সেটা মানে বাদ গেলে ভালো লাগবে। তো আমার রেসিপিটি ভালো লাগলে ফেসবুক থেকে তোমরা যারা দেখছো তারা আমার পেজটাকে ফলো করবে, আর তোমরা যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবার আমি এখানে মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, যাতে মাছগুলো খুব নরম, তার জন্য ভেঙে যাওয়ার ভয় থাকে। তো এখানে আমি কিছুক্ষণ মানে 2-3 মিনিট মতো ফুটিয়ে নামাবার আগে সামান্য একটু চিনি আর একটু গরম মশলা দিয়ে রেডি হয়ে যাবে আমাদের সর্ষে পাবদা।